আছো? আমরা বেশ ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি। আজকে একটা নতুন রেসিপি করবো, তাই ভাবলাম চলো আমাদের বন্ধুদের সাথে শেয়ার করা যায়। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, যে কী শাক বলো তো, এটা চিনতে পারছো? এটা হচ্ছে মেথি শাক। তো আজকে করবো মেথি শাকের পরোটা। তার জন্য মেথি শাক নিয়ে বসে গেছি। আর এই এক বেড়াই ছিল, দুপুরে যেহেতু বাকিগুলো রান্না করে নিয়েছিলাম, তো এটাই আজকে মেথি শাকের পরোটা করবো। তো চলো মেথি শাকটাকে বেছে নিই। তো এদিকে দেখো বন্ধুরা, আমি মেথি শাকগুলো নিয়ে বসে গেছি মেথি শাকগুলো বাছার জন্য। আর মেথি শাকে দেখো শুধু যে শাক পোর্শনটাই নেব, আর বাকি যে তার দাঁড়াগুলো এগুলো নেব না, কারণ তাহলে তিতকুড়ে ভাব হয়ে যাবে, পরোটাটা খাওয়া যাবে না। তার জন্য শুধু শাকগুলোই বেছে বেছে আমি নেব। তো এদিকে দেখো আমার সমস্ত মানে তোমার এই মেথি শাকগুলো বাছা কমপ্লিট, জাস্ট শুধু শাকগুলোই নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবারে এগুলোকে আমি কেটে নেব। তো এই যে দেখো শাকগুলো এখন ভালো করে কুচি কুচি করে আমি কেটে নেব, যেহেতু আমি কাঁচাটাই ব্যবহার করব, তার জন্য। তো এই দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর শাকটা ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে এখন দেখো নুন দিয়ে একটু মাখিয়ে রেখে নিচ্ছি, কারণ তাহলে এই শাকটা যেহেতু একটু তিতকুটে ভাব থাকে, সেই তিতকুটে ভাবটা থাকবে না পরোটাতে। তার জন্য একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি যতটা পরিমাণ আমার আটা লাগবে। তোমরা যদি পারো ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আমি আটা দিয়েই করব। তো এই দেখো আটাটা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন দিয়েছি, লঙ্কার গুঁড়ো একটু দিলাম, আর একটু দিলাম জিরে গুঁড়ো, আর দিচ্ছি এখন ধনে গুঁড়ো। আর এখন দেবো একটু আদা রসুনের পেস্ট। তো এই যে দেখো আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম আমি, তো আদা রসুনের পেস্ট অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম আমি। আর দেবো এখন একটু তোমার দেবো আর ঘি দেবো। তোমরা যদি পারো তেল দিতে পারো, সাদা তেল। তো আমি ঘিটা দিয়েই মাখাবো এখন ময়দাটাকে, তার জন্য আমি ঘি দিলাম। তোমরা সাদা তেল দিয়েও মাখাতে পারো আটাটাকে। তো এই যে দেখো ঘিটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে সব কিছু জিনিস আমি মাখাবো। তার আগে দিয়ে দিলাম, এই যে দেখো এই যে আমি এখানে মেথি শাকটাকে ভালো করে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই যে দেখো কতটা জল বেরিয়ে এসছে। তখন মেথি শাকটাকেও নিয়ে নিলাম। তোমরা পারলে ভেজে নিতে পারো শাকটাকে, কিন্তু আমি এভাবে কাঁচাই রান্না করব, যেহেতু আমি পরোটা করব তো ভাজা হবে, তার জন্য আর আমি ডবল করে আর ভাজলাম না। তাই একেবারে আমি কাঁচাটা দিয়েই আমি আটাটাকে মাখিয়ে নেব। তো এদিকে সমস্ত কিছু মশলা দিয়ে শাক দিয়ে আগে আটাটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে যে দেখো অল্প অল্প জল দিয়ে আটাটাকে মাখাতে হবে, কারণ যেভাবে আমরা রুটি মাখাই না, তার থেকে ডোটা একটু শক্ত হবে। তার জন্যই আমি অল্প অল্প জল দিয়েই মাখাবো, একেবারে জল বেশি করে দেবো না, তাহলে পাতলা হয়ে যাবে। তার জন্য অল্প অল্প জল দিয়ে দেখো কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর আটাটা দেখেই বুঝতে পারছি একটু হালকা একটু শক্ত শক্ত করেই মাখিয়েছি আমি। আর মেথি শাকের পরোটার ডোটা একটু শক্ত হয়। তো এদিকে দেখো আমার এখন সমস্ত আটা মাখা হয়ে গেছে। এখন এক এক করে আমি লেচি কেটে নেব। তো এদিকে দেখো লেচিগুলো আমি কেটে নিচ্ছি, আর একটু বড় বড় করে কাটছি। তো এই যে দেখো এক এক করে সমস্ত লেচি আমি কেটে নেব। কেটে নিয়ে তারপরে 10 মিনিট মতো রেখে দেবো রেস্টে। তারপরে আমি বেলবো আর সেঁকবো। তো এই যে দেখো সমস্ত লেচি দেখো সুন্দরভাবে কাটা হয়ে গেছে, যতটা আমার লাগবে ততটা হয়েই গেছে। তো যদি 10 মিনিট রেস্ট রাখার পরে দেখো এখানে চলে এসেছি আমি বানানোর জন্য। তো এখানে যেহেতু পরোটা করবো, তাই আমি 3 কোনা পরোটাই করে নিচ্ছি। আর 4 কোনা করলেও হবে, কিন্তু আমার বাড়িতে যেহেতু 3 কোনাই আমি করি, তার জন্য 3 কোনা পরোটা বেশ সুন্দরভাবে বেলে নিচ্ছি আমি। আর এটা না বেশ মানে রুটি যেভাবে পাতলা করে বেলতে হয় সেভাবে পাতলা করা যাবে না, এটা হালকা একটু মোটা রাখতে হবে। আর দেখো এপিট সেপিট আগে ভালো করে আমি ভেজে নিয়ে মানে সেঁকে নিয়েছি, তারপরে আমি ঘি দিয়ে ভাজছি, তাহলে বেশ ভালো হবে পরোটাটা খেতে। যদি ঘি দিয়ে আমি ভেজে নিই তাহলে ভালো হবে না, যেহেতু আমি কাঁচা মেথি শাক দিয়েছি, তার জন্য আমি আগে এপিট সেপিট ভালো করে সেঁকে নেব, তারপরে যদি ঘি দিয়ে ভাজছি। তোমরা পারলে তেল দিয়েও ভাজতে পারো, যেহেতু আমার বাড়িতে ঘি ছিল তাই আমি ভাবলাম চলো ঘি দিয়ে ভেজে নিই। তো দেখো এপিট সেপিট ভালো করে সুন্দর করে ঘিটা আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে বেশ সুন্দর করে এখন আমি এক এক করে সব কটা পরোটা বেশ ভালোভাবে ভেজে নেব। তো এই দেখো পরোটাটা আমার হয়ে গেছে, দেখতেও দারুণ লাগছে তাই না? দেখো মেথি শাকও আছে, সুন্দরভাবে পরোটাটা ভাজা হয়েছে। আর এভাবে মেথি শাকের পরোটা বানালে না খেতে তো দুর্দান্ত লাগবে, আর কোনো তিতকুটে ভাব তোমরা পাবে না পরোটার মধ্যে, যেহেতু মেথি শাক একটু তিতকুটে ভাব থাকে তার জন্য। তো এদিকে দেখো সমস্ত পরোটা এক এক করে বেলবো আর সেঁকবো, যেহেতু আমি একাই, তার জন্য একাই বেলবো আর সেঁকবো। আর বেলে রেখে তারপর সেঁকতে না আমার ভালো লাগে না, তেমন একটা ভালো হয় না তখন রুটি বা পরোটা, তার জন্য আমি সঙ্গে সঙ্গে বেলি আর সেঁকি একাই। তো এদিকে দেখো এক এক করে সমস্ত পরোটা আমি বেলে নিচ্ছি, বেলে নিয়ে এবারে এক এক করে সুন্দর করে সেঁকে সেঁকে রেখে নেবো আমি। তো এইদিকে দেখো এই পরোটাটাও বেলা হয়ে গেছে আমার। তো দেখো এই যে দেখো কত সুন্দরভাবে 3 কোনা পরোটা হয়েছে না, দেখো বেশি পাতলাও হয়নি আর বেশি মোটাও হয়নি। তো এই যে দেখো পরোটাটা কি সুন্দর ফুলেছে দেখো। তো ঘি দিয়ে পরোটাটা বেশ সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে, দারুণ কালারও এসছে পরোটাগুলোর। তো এই দেখো পরোটাটা এখন ভেজে নিয়েছি, তখন এখন তুলে নেবো আমি।
তো এক এক করে সব কটা পরোটাই আমি এভাবে ভেজে নেবো। তো এই দেখো পরোটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর তাওয়া থেকে দেখো কীভাবে ধোঁয়া বেরোচ্ছে, যেহেতু ঘি দেওয়া আছে তো তার জন্যই। তো এতে দেখো এক এক করে সমস্ত পরোটা আমার ভাজা দেখো আমার কমপ্লিট। মেথির পরোটা রেডি, দেখতে পাচ্ছ। এই দেখো আমার মেথি শাকগুলো দেখে হয়তো বুঝতে পারছো, দেখো মেথি শাকগুলো আর পরোটাগুলো যা লাগে খেতে না দারুণ। তো দেখতে পাচ্ছ, তোমাদের একটা ছিঁড়ে দেখে দেখো, এই দেখো মেথি শাকের পরোটা, ঠিক আছে, দারুণ লাগে। আর নরম, যেমন নরম তেমন খেতে ওটা। এই দেখো নরম, কত নরম দেখতে দারুণ। তো এইদিকে দেখো বন্ধুরা আমার তো পরোটা কমপ্লিট, তোমাদের তো দেখালামই। আর এখন হবে পরোটার সাথে তো খেতে তো যা হোক তো করতে হবে, পরোটার সাথে তোমরা আচার দিয়েও খেতে পারো, কিন্তু আমার বাড়িতে যেহেতু কেউ আচার খাবে না তার জন্য আমাকে রাত্রে এখন করতে হবে চিকেন কষা। তোমার দাদাভাই চিকেন নিয়ে এসেছে, তাই চিকেন গরম গরম চিকেন কষা হবে, আর হবে পরোটা, মেথি শাকের পরোটা। তো এদিকে দেখো পরোটা তো হয়েই গেছে, এখন আমি চিকেনের জন্য আলুটা ভেজে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন কড়াইয়ে তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তো পেঁয়াজটা এখন ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। আর কদিন ধরে আমাদের এদিকে তো একদমই রোদের মুখই দেখা যাচ্ছে না বললেই চলে। তো 3 দিন হয়ে গেল একদম রোদ বেরোয়নি, জাস্ট মেঘলা করে রেখেছে, কুয়াশা, এত পরিমাণে ঠান্ডা, মানে কি বলবো তোমাদের, মানে বাড়িতে থাকাই যাচ্ছে না যেন। আর এদিকে ঠান্ডা বাতাস, যেহেতু আমাদের বাড়ির সামনেই মাঠ, আর এখন তো চাষের জন্য আবার মাঠে জমিনে মানে জল দেওয়া হয়ে গেছে, নাগলও হয়ে গেছে, তার জন্য প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাতাস আসছে, মানে কি বলবো তোমাদের, বাড়িতে থাকাই যাচ্ছে না, এতটাই ঠান্ডা। তার জন্য রাত্রে একটু গরম গরম পরোটা আর চিকেন কষা হলে কি আর লাগে বলো, শীতের সময় একটু রুটি বা পরোটাই খেতে বেশ ভালো লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার দেখো মশলাটা পুরো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলা বলতে লঙ্কার গুঁড়ো, তারপরে তোমার চিকেন মশলা, আর আজকে একটু না দিলাম একটু জিরের গুঁড়ো আমি, আর দিলাম যে পরিমাণ মতন হলুদ, আর দেবো এখন একটু নুন, আর তো টমেটো দিয়ে দিয়েছিলাম আজকে আগেই। তো আজকে আমি টমেটোটা আর পেস্ট করিনি, টমেটোটা আমি কাটাই দিলাম। দিয়ে এখন ভালো করে এখন মশলাগুলো আমি যেহেতু গুঁড়ো মশলাগুলো যেহেতু না পুড়ে যায় তার জন্য একটু জল দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম একটু ধনেপাতা কাটা, আমি ধনেপাতাটা দিয়ে এখন মশলাটা কষিয়ে, এখানে দেখো মাংসটা বেশ সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আজকে আর মাংসটা হলুদ নুন দিয়ে আমি ম্যারিনেট করিনি, জাস্ট সরাসরি মাংসটাই ধুয়ে রেখে দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসটাকে ভালো করে আমি কষাবো। তো এই যে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার। তো বন্ধুরা এখন দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বা ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে তারপর দেখো জল দিয়ে দিলাম আমি, আর অল্প পরিমাণেই জল দেবো, যেহেতু এটা মানে ব্রয়লার মাংস তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো মাংসটা আমার রান্না কমপ্লিট, এখন দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা, কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম, আর দিব একটু গরম মশলা। আর আজকে একটু যেহেতু পরোটার সাথে খাবো তাই একটু কষা কষাই করেছি, বেশি ঝোল করিনি, দেখে তোমরা বুঝতেই পারছো। তো আমার রান্নাবান্না কমপ্লিট, তো এবারে জাস্ট খাওয়ার পালা, গরম গরম ধোঁয়া ওঠা খাবার, শীতের সময় তো খেতে দারুণই লাগে। তো এদের খাওয়া দাওয়ারও বেড়ে নিয়েছি পরোটা আর চিকেন কষা আর পেঁয়াজ। তো বন্ধুরা, শীতের রাতে আজকের ডিনার হয়েছে কি বলবো, মানে মেথি শাকের পরোটা, আর এখানে হয়েছে চিকেন কষা। তো খাওয়া যাক, সত্যি শীতের সন্ধ্যায় যদি এইভাবে খাওয়া হয় না আর কিছু লাগে না, একদম গরম গরম হবে। বন্ধুরা কারা কারা খাবে চলে আসো, সত্যি মুখ থেকে জল এসে যাচ্ছে। পুরো ঝাকাস। আর আমি তো একটা ঠ্যাং নিয়েছি, মুরগির ঠ্যাং। একদম ধোঁয়া উঠছে গরম গরম, দারুণ যা হচ্ছে, মানে হয়েছে না। পরোটা পুরো হেভি, চিকেন কষা পরোটা কেন সত্যি জমে যায় পুরো। সঙ্গে আবার একটা পেঁয়াজ, পেঁয়াজ মানে তো কোনো কথা হবে না। একদম রোদ নেই। আজকে সারাটা দিন মানে কুয়াশা পুরো ঢাকিয়ে রেখেছে, আর ঠান্ডা বাতাস। তো সেই ঠান্ডার ওয়েদারে আজকে রাত্রিবেলা একটু মানে মুখরোচক খাবার। তোমাদের ভিডিও আর বেশি বড় করবো না, তো আজকের জন্য এই পর্যন্ত। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, আর কেমন হয়েছে আজকে ভিডিওটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
থাকবেন, সুস্থ থাকবেন।